হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ধরনের লোগো ইলাস্ট্রেটর দিয়ে অতি সহজে কিভাবে আপনারা তৈরি করবেন। এগুলো লোগো মূলত স্কুল, মাদ্রাসা, বিভিন্ন সংস্থা, বিভিন্ন অফিস তাদের জন্য করা হয়, আপনারা দেখে থাকবেন। তো এই লোগোটি একটি মাদ্রাসার লোগো। আমি আজকেই ফাইলটি ডেলিভারি করেছি। তো চলুন দেখে আসি এই লোগোটি আমি ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে তৈরি করলাম। তো প্রথমে আমরা ইলাস্ট্রেটরে চলে আসবো। ইলাস্ট্রেটরে আসার পরে আপনারা যে কোনো ডকুমেন্ট নিয়ে নিতে পারেন। র্যান্ডমলি লোগোর জন্য নির্দিষ্ট কোনো ডকুমেন্ট নেই। তো আমি এই লোগোটির পাশেই তৈরি করে দেখাচ্ছি, যে কপি করতেছি কিভাবে এটা তৈরি করছি, তাহলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটি ইলিপস টুলটি নিয়ে একটি রাউন্ড শেপ নিয়ে নেব। আপনি শিফট চেপে ধরে আমি একটি রাউন্ড শেপ নিলাম এবং এটার আমি কালারটি রাখবো এই কালারটি। স্ট্রোকটা অফ করে দিলাম। তারপরে আমি এই মাঝখানের যে ডট ডট যে সাইনটা দেখতেছেন, এটা আমি তৈরি করব। এটা তৈরি করার জন্য আমি এটাকে একটা কপি এবং এই লেয়ারটার একটা কপি করে নিলাম। কপিটা করলাম, এটা ক্লিক করে Ctrl+C Ctrl+F, তাহলে এখানেই কপি হয়েছে একটা, এবং এটাকে আমি বড় করে দিচ্ছি। শিফট এবং অল্টার চেপে ধরে ড্র্যাগ করলে বড় হবে। আমি এটুকু রাখলাম। রাখার পরে আমি এটার ফিল কালারটি অফ করে দিব এবং আমি এখানে স্টক কালারটি দেব। স্টক এতটুকু রাখলাম। রাখার পরে আমি এখানে স্টক টুলটি নিব। আমি উইন্ডোজে যাব। উইন্ডোতে গিয়ে আমি এখানে স্ট্রোক এই টুলটি নিব। নেওয়ার পরে এখানে হয়তো এরকম থাকতে পারে, আপনারা এখানে গিয়ে জাস্ট এই শো অপশনস এখানে ক্লিক করে দিবেন। তারপরে এই জায়গায় ক্লিক করবেন। দেখুন এখানে পরিবর্তনগুলো লক্ষ্য করবেন কিভাবে পরিবর্তন হচ্ছে। আমি যদি এখানে গিয়ে এটাকে বাড়াই, দেখুন এটা বাড়তেছে এবং এখানে এটা একটু লম্বা হবে। আমি গ্যাপটা একটু বাড়াই দিই, এতটুকু রাখি এবং এটাকে রাউন্ড করি। দেখুন বোঝা যাচ্ছে কিনা জানি না, দেখুন রাউন্ড হচ্ছে, কর্নারগুলো শার্প এবং রাউন্ড হলো। এবং আমি এটাকে থিকনেস এতটুকু রাখবো, দেখি মিল আছে কিনা। আচ্ছা, এটা একটু কমায় দিতে হবে। আপনারা এগুলো কমায় বাড়ায় দেখবেন কোনটা সুন্দর লাগে, সেটা আপনারা নেবেন। আমি জাস্ট এখানে তাড়াহুড়ো করে দেখাচ্ছি, নাহলে সময় বেশি লাগবে, ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না। বাস এতটুকু রাখলাম। রেখে আমি এটাকে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। তারপরে এক্সপ্যান্ড করে দেব। বাস, এটার শেপটা নড়াচড়া করবে না বা ছোট বড় করলে কোনো সমস্যা হবে না। এবং এখন আমি নিব এই শেপটা। এই শেপটা নেওয়ার জন্য আমি এখান থেকে নিতে পারবো, আপনাদের এটার দরকার নেই, এটা অফ করে দিই। এই শেপটা নিব। নেওয়ার জন্য আমি এটাকে কপি করি, Ctrl+C Ctrl+F, এবং এটাকে বড় করি। এতটুকু রাখলাম। এটা হয়তো বোঝা যাচ্ছে না, কালারটা চেঞ্জ করে দিই এবং এটাকে আমি নিচে দিয়ে দিই। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ক্লিক করে সেন্ড টু ব্যাকগ্রাউন্ড। এবং এখানে মাঝখানে একটি গ্যাপ আছে, এই দেখতেছেন গ্যাপটা। এই গ্যাপটা করার জন্য আমি এটা দিয়ে করতে পারবো। এটা আমি ধরলাম, ধরে Ctrl+C Ctrl+F দেওয়ার পরে এটাকে বাড়াই দিব। দেওয়ার পরে এটা সহ সবগুলোকে আমি সিলেক্ট করলাম। করার পরে এখানে শেপ বিল্ডার টুলটি নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করে দেব, সরি অল্টার চেপে ধরে ক্লিক করে দেব। তাহলে এটা ডিলিট হয়ে গেল এবং মাঝখানে যে কপিটা, এটা আমি ডিলিট করে দিলাম। মাঝখানে অংশটা তৈরি হয়ে গেছে। এটা মনে হয় আর একটু মোটা করতে হবে, সমস্যা নেই। এটাকে বাড়ায় এখানে নেয়ার পরে একটু মোটা করে নিই। পাথে গিয়ে অফসেট পাথে গিয়ে এটাকে বাড়াই দিই। কতটুকু মোটা রাখবো, এতটুকু মোটা রাখি এবং দুটাকে ধরে আমি পাথফাইন্ডারে গিয়ে একটি শেপে কনভার্ট করে দিলাম। ইউনিট করে দেওয়ার পরে একটি শেপে কনভার্ট হয়ে গেল। তারপরে আমি এই কিনারে বর্ডারটা তৈরি করব। এটা তৈরি করার জন্য
এটা অনেক ওয়েতে তৈরি করা যায়, স্টক দিয়েও করা যাবে, এখান থেকেও করা যাবে, যেমন পাথে গিয়ে আবার করতে পারবো। এতটুকু রাখি, রাখার পরে এটাকে আমরা এই কালার দেই, দেওয়ার পরে এই দুটাকে ধরে ভিতরের অংশটা ডিলিট করে দিই। ব্যাস, আমাদের এই ইয়াটা তৈরি হয়ে গেছে। কাছাকাছি রাখি, এটাকে ছোট করে দিই আর একটু। তারপরে এই মাঝখানের যে অংশটা, এটা আমি কিভাবে করলাম, এটা আমি এই গুগল থেকে ডাউনলোড করে রাখছি। এগুলো গুগলে অসংখ্য এগুলো ছবি আছে, আপনারা এগুলো পিএনজি ফাইল পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনাদের যদি সময় থাকে আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। আমি তাড়াতাড়ি দেখানোর জন্য এটা আমি ডাউনলোড করে রাখছি। তৈরি করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হবে। এবং ব্যাকগ্রাউন্ডে আমি এই শেপটি দেব। এটা মূলত বোঝানো হয়েছে যে সূর্য, এটাকে উপরে নিয়ে আসি, ব্রিং টু ফন্ট, নিচে নিয়ে যাই, এখানে রাখি। রাখার পরে আমি এই বিসমিল্লাহির রহমানির রহিম এই লেখাটা, আমি যারা আরবি টাইপিং করতে পারেন, টাইপ করে টাইপোগ্রাফি দিয়ে এটা লিখতে পারবেন, তো আমি এটা ডাউনলোড করে রাখছি, আপনারা ডাউনলোড করে নিয়েও এখানে বসাইতে পারেন। সবগুলোকে ধরে একটু ছোট করে দেই। তো আমাদের এইটা চলে আসছে, সমস্যা করবে না। এবার বড় করে দেই, একটু মাঝামাঝি রাখি, এবার ঠিক আছে। এখানে একটু ঘন আছে, এখানে একটু আমি পাতলা করে দিয়েছি, বেশি ফাঁকা ফাঁকা রাখছি। যাই হোক, আমি তাড়াহুড়ো করে দেখাচ্ছি। এখন আমি টেক্সটগুলো আনবো। এই রাউন্ড টেক্সট কিভাবে লিখতে হয়, রাউন্ড টেক্সট লেখার জন্য এখানে একটি রাউন্ড শেপ নেব। আমি এই শেপটিকেই বড় করে নিতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ধরে আমি মাঝখানে নিয়ে আসবো, মাঝখানে রাখলাম। রাখার পরে আমি ফিল কালার অফ করে দিয়ে স্টক কালার দিতেও পারি, নাও দিতে পারি, তো দেখার সুবিধার্থে আমি স্টক কালার দিচ্ছি। আমি এটা ইয়েলো কালার করে দিই, তাহলে দেখা যাবে। এবং আমি এখানে লেখাটা কপি করে নিব, কন্ট্রোল সি। তারপরে টেক্সট টুল থেকে আমি এই টেক্সট টুলটি নিব, টাইপ এরিয়া অনেক পাথ টুল, টাইপ এরিয়া অনেক পাথ টুল। এখানে এটা সিলেক্ট করার পরে আমি এই স্টকের উপরে এসে জাস্ট একটা ক্লিক করে দেব। তারপরে আমার যে লেখাটা কপি করা আছে এটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। দেওয়ার পরে আমি এটাকে ছোট বড় করে নিতে পারবো। এখানে গিয়ে আমি এটাকে ছোট করে নিলাম, নেওয়ার পরে আমি এটাকে ঘুরাই দিব। আমি লেখাগুলো আগেই লিখে রাখছি, আপনার বাংলা যেভাবে লিখতে হয় ওইভাবে আপনারা লিখে নেবেন, নির্দিষ্ট ফন্ট আপনারা সিলেক্ট করে নেবেন। আমি হোয়াইট কালার করে দিই, তাহলে দেখা যাবে। দেখুন আমাদের লেখাটা চলে আসছে। এটা একদম মিডিল বরাবর রাখি, মিডিল বরাবর চলে আসছে। তারপরে কাজ থাকতেছে, উপরে কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার এই তারা চিহ্নগুলো, স্টার চিহ্নগুলো দেওয়ার জন্য এখানে যাব, যাওয়ার পরে লং প্রেস করার পরে স্টার টুল এটা নিব, নিয়ে এখানে জাস্ট এবার ড্র্যাগ করবো, স্টার টুল স্টার তৈরি হয়ে যাবে। তারপর আমার প্রয়োজনীয় সাইজ এবং স্থান অনুযায়ী এটা বসাইতে পারবো। আমি এটাকে এইভাবে বসাই দিচ্ছি। আমি বারবার বলতেছি আমার কাজ অ্যাকুরেট নাও হতে পারে, কারণ আমি তাড়াহুড়ো করে দেখাচ্ছি বোঝানোর জন্য। তারপরে আমরা এই নিচের শেপটি তৈরি করব। এই নিচের শেপটি তৈরি করার জন্য আমি এখানে দুইটা রাউন্ড শেপ নেব। আমি বারবার এই জায়গাটা থেকে কপি করতেছি, তাহলে জিনিসটা আমার মাপটা সঠিক জায়গায় থাকবে। আমি বাইরে থেকেও রেক্টেঙ্গেল নিতে পারি, সেটা সমস্যা করতে পারে, তাই আমি এটাকে বারবার কপি করতেছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে বড় করব, এতটুকু মোটা রাখলে ইনাফ। তারপরে এটা আরেকটা শেপ নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই দুটাকে পিছনে নিয়ে যাই আগে, ব্যাক। দুটা শেপ আছে,
একটা শেপকে আমি ধরে আমি এখানে আনবো যাতে এই মাঝখানে গ্যাপটা তৈরি হয়। ওকে, তারপর এই দুটাকে ধরবো, ধরে এটা কেটে দিব। তারপর এটাকে বড় করি। একটু বেশি ফাঁকা ফাঁকা লাগতেছে। আচ্ছা, এবার ঠিক আছে, এই মাঝখানের এই গ্যাপটার কথা বলতেছিলাম, আর একটু বড় করে দিই। ভাই আসলে ইলাস্ট্রেটরে একই কাজ অনেকভাবে করা যায়, আপনারা যে যেভাবে করতে পারেন। আমি যেটা দেখাচ্ছি ওটাই যে নিয়ম, ব্যাপারটা এমন না। আমার কাছে যেটা ভালো লাগতেছে, সুবিধা লাগতেছে, আমি ওটা দেখাচ্ছি। তারপরে পেন টুল দিয়ে এই জায়গাটাকে আমরা কেটে দিব। এটা করার জন্য পেন টুলটি নিব। কোথায় গেল পেন টুল? পেন টুল, পেন টুল দিয়ে নিয়ে আমি এখানে একটা জায়গায় আমি কেটে দিলাম। জাস্ট এখানে এভাবে ধরবো, ক্লিক করব, এখানে ক্লিক করে এরকম করে দিলাম। তারপরে অল্টার চেপে এখানে একটা ক্লিক, তারপরে এটাকে একটু বড় রাখতে পারি। এখানে একটা ক্লিক, এভাবে ধরে এখানে একটা ক্লিক করে এভাবে করে এদিক দিয়ে জাস্ট এই শেপটা আমি এখানে আঁকলাম। ওকে, আঁকার পরে এটাকে আমি ধরবো, ধরে শেপ বিল্ডার টুলটা নিব, নিয়ে আমি অল্টার চেপে ধরে পুরোটাই কেটে দেব। কেটে দিলাম, দেওয়ার পরে এখন এই পাশে সেম এইরকম আমি কিভাবে আঁকবো, এটার জন্য একটা সহজ ট্রিক আছে। ট্রিকটা হচ্ছে এটাকে আমি কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। তারপর এই যে উপরে অংশটা কপি হলো, এটাকে আমি ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে গিয়ে আমি এটাকে ঘুরাই দেব। ভার্টিক্যাল সিলেক্ট আছে, জাস্ট ওকে করে দেব। তাহলে এদিকে একটা শেপ আসছে, এদিকে একটা আসছে। এখন আমি দুইটাকে সিলেক্ট করব, করার পরে আবার শেপ বিল্ডার টুলটা নিব, নেওয়ার পরে কেটে দেব, এনে কেটে দেব। ব্যাস, এখন দেখুন দুই পাশে একই রকম হয়েছে। এটা আমি ডিলিট করে দিলাম। তারপরে এটাকে আমি সিলেক্ট করে এই কালারটি আইডোর উপর দিয়ে দিলাম। ব্যাস, মাপটা আমার ঠিক থাকলো। এখন আমি এই লেখাটা কিভাবে আনবো, এটার জন্য আমি এই লেখাটা কপি করব, কন্ট্রোল সি, তারপরে একটি রাউন্ড শেপ নেব এখানে। এর আগে যেভাবে নিচে ওইভাবে, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একদম বরাবর আসবো। এখানে মাঝখানে রাখলাম, রাখার পরে আমি স্টক কালার, ফিল কালার অফ করে দিয়ে স্টক কালারটি দিয়ে দিই। দেওয়ার পরে আমি রাউন্ড টুলটি নেই, রাউন্ড যে টেক্সট টুলটি আছে, টাইপ টুল সরি, ক্লিক করে আমি ওই লেখাটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সরি, লেখাটা কেন আসেনি? আচ্ছা, আবার কপি করি, এই লেখাটাই তো। কন্ট্রোল সি, এই টুলটি নেই, এরপরে এখানে ক্লিক করি, করার পর কন্ট্রোল ভি, চলে আসছে। উপরে রেখে দিই। এখন দেখেন একটা সমস্যা, সেটা হচ্ছে এই লেখাটায় বাইরের দিক দিয়ে আছে এবং এই লেখাটা দেখেন ভিতরের দিক দিয়ে আছে। এটা নিচ থেকে উপরের দিকে গেছে এবং এটা মানে এটা ওইদিকে একদিকে ঘোরানো আছে এবং এটা আরেক দিকে ঘোরানো আছে। সো এটা তো এই অবস্থায় আছে। এখন এটাকে আমি এরকম কিভাবে করব? এটা করার জন্য এই যে একটা এখানে আপনার স্টিকের মতো লম্বা একটা লাইন দেখতেছেন, এটাই হচ্ছে নাটের গুরু, এই সব কিছু করে। তো এটাকে আপনারা ধরতে হবে। এই কার্সরটি এখানে আনার পরে আপনারা দেখবেন, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, কার্সরটি আনার পরে এখানে দেখেন একটি অ্যারো চিহ্ন আসতেছে। যখনই আসতেছে তখনই ওটাকে সিলেক্ট মানে হিসাবে ধরতে হবে যে সিলেক্ট হচ্ছে। সো এখানে আনার পরে কার্সরটি যখনই ওই চিহ্নটা আসবে, অ্যারো চিহ্নটা দেখুন, জানি না ভিডিওতে কতটুকু আসতেছে। তো ওইটা যখনই আসবে তখন আমি এখানে রাইট বাটন ক্লিক করে ধরে জাস্ট এভাবে ড্র্যাগ করব। দেখুন লেখাটি আমার ভিতরে চলে আসছে। এখন আমি এটাকে ছোট বড় করে নেব। আমি এখান থেকে এটাকে ছোট করে দিই, করার পরে আমি আমার সঠিক জায়গায় এটাকে বসাই। আর একটু ছোট হবে এবং আর একটু ভিতরে নিয়ে যাই।
এটা কালার হবে হোয়াইট। ওকে, আমাদের এই কাজটি শেষ। এখন আছে এই নিচের কাজটি। নিচের এই অংশটা যে আছে এটাকে বলা হয় রিবন। এই রিবনগুলো আপনারা গুগলে অসংখ্য জায়গায় আপনারা পাবেন, ফ্রি পিকে পাবেন, পিএনজি ট্রি, পিএনজি এগ, এগুলো জায়গায় আপনারা পাবেন, ফ্রি ডাউনলোড করতে পারবেন, অথবা আপনারা পেন টুল দিয়ে তৈরিও করতে পারবেন। তো সময় কম থাকার কারণে আমি আজকে আর এটা দেখাচ্ছি না। যদি আপনারা দেখতে চান রেবন কিভাবে বানাইতে হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রেবন তৈরির আলাদা একটা ভিডিও বানাই দিব। আপনারা রেবনের মাস্টার হয়ে যাবেন ইনশাল্লাহ এই ভিডিও দেখার পর। সো আমি এটা তৈরি করে রাখছি, আমি আর দেখাচ্ছি না আজকে। আমি জাস্ট এই রেবনটি এখানে বসাই দিচ্ছি। রেবনটিকে নিচে নিয়ে যাই, ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, সেন্ড টু ব্যাক, একটু নিচে নিয়ে আসি। ওকে, এবং এই যে স্থাপিত এত সালে এটা লেখাটি এখানে আছে, এটা নিয়ে আসলাম। আর আসার পরে এটাকে হোয়াইট কালার করে দিই। এবং এটাকে এইখানে এই টুলটি সিলেক্ট করার পরে ইনভলভ, মেক ইনভলভ, এটা সিলেক্ট করার পরে আমি এটাকে হালকা রাউন্ড করে দেব, বাচ্চা হালকা। ওকে, ঠিক আছে, এটাকে উপরে উঠে দিব। আলহামদুলিল্লাহ, আমাদের লোগো ডিজাইন কাজটি সম্পূর্ণ হয়েছে। এবং এইভাবে আপনারা এই ধরনের লোগো অনেক আকর্ষণীয়ভাবে আরো ট্রিক, আরো কিছু অ্যাপ্লাই করে আপনারা আরো সুন্দর করতে পারেন, আরো আকর্ষণীয় লোগো তৈরি করতে পারেন। সো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, এবং আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। বন্ধুদেরকে বলবেন যারা গ্রাফিক ডিজাইনিং করতে চায় তাদেরকে জানাবেন যে এই চ্যানেলে সুন্দরভাবে গ্রাফিক ডিজাইনিং শেখানো হচ্ছে। এবং আপনারা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই টপিকে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী কোনো একটা টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।